নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আপনাদের কাছে আবার ফিরে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো কাতলা মাছের মুড়ি ঘন্ট। এই রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক ও সাবস্ক্রাইবার করবেন। বাজারে কিনতে পাওয়া যায় কাতলা মাছ, সেই কাতলা মাছের মাথা নিয়ে আসবেন, ভালো করে ধুয়ে নেবেন এবং সেটাকে ভাজবেন ভালো করে। কাতলা মাছটাকে ভাজবেন, মাথাটাকে ভাজার পর দেখেছেন আমি যেরকম ভেজেছি, আপনারাও এরকম ভাজবেন। কড়াইতে পেঁয়াজ, আলু এবং তেজপাতা দিয়ে ভালো করে ভাজবেন। ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে অল্প পরিমাণে নুন দেবেন, নুন দিয়ে ভালো করে ভাজবেন এবং হলুদ দেবেন। তা ভালো করে নাড়াবেন। তারপর জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবেন। ভালো করে নাড়াচাড়া করবেন। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তারপর তার মধ্যে টমেটোমের সস দেবেন অল্প পরিমাণে। তারপরে জল দেবেন, জল দিয়ে ভালোভাবে কষাবেন। তারপরে মাছের মাথাটাকে দিয়ে দেবেন, কাতলা মাছের মাথাটাকে দিয়ে ভালোভাবে নাড়াবেন। তারপরে আদা বাটা দেবেন, আদা বাটা দিয়ে ভালোভাবে কষাবেন। ভালোভাবে নাড়াচাড়া করবেন। দু মিনিট 3 মিনিট ধরে নাড়বেন ভালোভাবে। তারপর তার মধ্যে
চাল দেবেন, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিলে খেতে খুব সুন্দর লাগে, আপনারা গোবিন্দভোগ চাল দেবেন। চাল দিয়ে তারপরে ভালোভাবে নাড়াচাড়া করবেন। বাজারে গোবিন্দভোগ চাল কিনতে পাওয়া যায়, আপনারা কিনে আনবেন। কিছুটা দেওয়ার পরে নাড়বেন, আবার গোবিন্দভোগ চাল দেবেন। দিয়ে নাড়াচাড়া করবেন। তারপরে অল্প পরিমাণে তেল দেবেন। তেল দেওয়ার পর ভালো করে নাড়বেন। তারপর জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর ভালো করে নাড়বেন। একদম মাখা মাখা টাইপের হয়েছে, দেখেছেন? এরমভাবে আপনারা মুড়ি ঘন্ট তৈরি করবেন, কাতলা মাছের মুড়ি ঘন্ট। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, লাইক দেবেন। লাইক দিলে আমরা একটু উৎসাহ পাই।